সিয়াম একটি ইবাদত বটে। ইসলামের 5টি স্তম্ভের কত নাম্বার সিয়াম? মাশাআল্লাহ, ইসলামের 5টি স্তম্ভের চতুর্থ হলো সিয়াম। আলেম ওলামারাও বলতে গিয়ে বলে নামাজ আর রোজা না, নামাজের পরে যাকাত। আল্লাহ তাআলা 28 বার কোরআন আল কারীমে 28টি আয়াতে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন। নামাজ আর যাকাত একসাথে বলেছেন কে? আল্লাহ তাআলা। তাই প্রথমে ঈমান, তারপরে নামাজ বা সালাত, 3 নম্বরে যাকাত, চতুর্থ হলো সিয়াম বা রোজা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 5টি ভিত্তির চতুর্থ এই সিয়াম বা রোজা আমাদেরকে যথাযথভাবে পালনের তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা সবাই রোজা রাখি, কিন্তু আমরা এটা জানি যে ইসলামের 5টি ভিত্তির চতুর্থ আল্লাহ আদেশ করেছেন, ফরজ করেছেন, এই জন্যে রোজা। কিন্তু এর পিছনে কিছু হিকমত আছে। কেন আমরা রোজা রাখব? রোজার ভিতরে কিছু হিকমত আছে। এই হিকমতগুলো জানলে, এই অবস্থাগুলো স্পষ্ট হলে রোজা রেখে আরও তৃপ্তি আসবে। যদি প্রথমেই আমরা আল কোরআন আল কারীমকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো, আমরা তো রোজা রাখতেছি একটা মাস, পুরা একটা মাস আমরা রোজা রাখি, বলো রোজার উপকারিতা কি? কোরআন আল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কোরআন আল কারীম সূরাতু আল বাকারার আল্লাহ তাআলা 183 নম্বর আয়াত থেকে বলতে শুরু করেছেন রোজা আল্লাহ ফরজ করেছেন। তারপরে রব্বুল আলামিন 185 নম্বর আয়াত আল কারীমাতে রমজান মাসের কথা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা 186 নম্বর আয়াতে রোজার উপকারিতার কথা জানিয়ে দিয়েছেন। কে জানিয়েছেন? আল্লাহ তাআলা। আপনারা মিলায়ে দেখবেন, আল্লাহ তাআলা রোজার কথা 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের হে ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল, অবশ্যই এতে তাকওয়া অর্জন করতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন নির্দিষ্ট কয়েকটা দিন বলে, বিধান বলে। তারপরের আয়াতে আল্লাহ বলেছেন রমজান মাস, পুরাটা মাস যে পাবে সে যেন রোজা রাখে। তারপরে ফিদিয়ার বিধান দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা একেবারে এক্সক্লুসিভ, একান্তই রোজার উপকারিতার কথা বলেছেন 186 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন, নবী হে, যখন আপনাকে আমার কোনো বান্দা আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে, আল্লাহ রসুলকে উত্তর দিতে বলেন নাই, রসুলকে লাগান নাই। কোরআন আল কারীমে মোট 23টি জায়গায় সওয়াল এবং জবাব। আল্লাহ বলেছেন নবী আপনাকে মানুষ প্রশ্ন করে, 22টি আয়াতে আল্লাহ তার রসুলকে মাধ্যম করে বলেছেন বলো। নবী হে, আপনি বলে দিন। ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল, মানুষ আপনাকে নতুন চাঁদগুলো সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন। মানুষ আপনাকে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন। মানুষ আপনাকে নারীদের অসুস্থতার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলুন। এইভাবে 22 জায়গায় আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন নবী হে, প্রশ্ন করে মানুষ আপনাকে, জবাব আপনিই দেন। রসুলকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এক জায়গা ব্যতিক্রম, এটা হলো সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনাকে প্রশ্ন করে আমার বান্দা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখনই আমার কোনো বান্দা আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আল্লাহ রসুলকেও মাধ্যম করে লাগান নাই, ডাইরেক্ট জবাব দিচ্ছেন কে?
আল্লাহ নিজেই জবাব দিয়ে বলছেন ফাইন্নি করিব, দূরত্ব না রেখে ফা অব্যয় দিয়ে। আরবি গ্রামারে কোনো ভার্বের আগে যদি ফা অব্যয় আসে তাহলে অর্থ দেয় সাথে সাথে, দূরত্ব ছাড়া, কোনো দূরত্ব ছাড়া সাথে সাথে। তো আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, নবী আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনি উত্তর দেওয়ার দরকার নাই, বরং সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার অতি নিকটে। ফাইন্নী করিব, করিব মানে কাছে, একেবারে কাছে, একেবারে কাছে। আমরা বাংলায় দুইটা শব্দ বলি, একটা হলো কাছে আর একটা হলো পাশে। কাছে বলতে বোঝায় একান্তই কাছে, আর পাশে বলতে বোঝায় ডানে বামে বেশ হয়তো দূরত্ব আছে কিন্তু পাশে। কিন্তু কাছে যে শব্দটা, এটা হলো এই আরবি শব্দটার অর্থ করিব মানে কাছে। আল্লাহ তাআলা বলেন আমি কাছে। এখন আল্লাহ তাআলা যে রোজার কথা বলতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন প্রশ্ন করে আল্লাহর ব্যাপারে, আর আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি জবাব দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি, কারণ আমি তার কাছে, আমি তার। দেখুন, রোজার মাধ্যমেই কেবল এটা প্রমাণিত হয়। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমেই কেবল প্রমাণিত হয় আল্লাহ তাআলা আমাদের কাছে। দেখুন, যারা রোজাদার, রোজাদারকে যদি 1000 কোটি টাকাও কেউ দেয়, তাহলে ইফতারের আগে খাবে কিছু? খাবে কিছু? ওই যে মানে ইউরোপে ইদানিং কিছু যুবক, ইউরোপের কিছু যুবক, ওরা ইসলামের সৌন্দর্য প্রকাশ করার জন্যে ওই স্ট্রিটে, রাস্তায় কিছু ভিডিও বানায়। তো এর মধ্যে এই রোজার দিনে কয় একটু পানি খাও শুধু, তাহলে আইফোনটা দিয়ে দেব, মানে এই টাকার বান্ডিলটা দিয়ে দেব। তো বিভিন্ন ভাবে একটা মুসলমানকে উত্ত্যক্ত করে, লোভ দেখায়। কিন্তু এই পর্যন্ত কখনো কোনো মুসলিমকে পার্থিব দুনিয়ার লোভ দিয়ে রোজা ভাঙ্গাতে পারে নাই। কারণ কি? রোজাদার এটা বিশ্বাস করে আল্লাহ তার কাছে। কোনো ইবাদতে আল্লাহ কাছে এতটা পরিস্ফুটিত হয় না রোজার মাধ্যমে যা হয়। হজে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হজে, কিন্তু নামাজেও তো আল্লাহর সামনেই দাঁড়াই, আল্লাহর সাথে কথা বলি। কিন্তু রোজা একেবারে প্র্যাকটিক্যাল, কারণ যদি কেউ দরজা জানালা বন্ধ করে খায় কেউ দেখবে, কিন্তু যিনি রোজা রেখেছে সে দরজা জানালা বন্ধ করেও খায় না। ভয় করে কাকে? কাকে ভয় করে? কারণ সে বিশ্বাস করে আল্লাহ তার কাছে। এটা 100% পরিস্ফুটিত হয় সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে। যে কারণে রোজাদার ইফতারের 1 মিনিট আগেও খায় না, অথচ গলায় তৃষ্ণা, পেটে ক্ষুধা, সামনে থরে থরে সাজানো খাবার খায় কেউ? কোটি টাকা দিল, সারা দুনিয়ার মালিক বানাই দিল যে ইমানদার সে, কারণ সে বিশ্বাস করে সে আল্লাহর কাছে আর আল্লাহ তাআলা তার কাছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাছে থাকাটাকে প্রুভ করার জন্য যুক্তির বাস্তবতা ব্যাখ্যা করেছেন। পরে কি বলেছেন? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, যদি আমারে কাছেই পেতে চাও, 2টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার অতি কাছে, বান্দা তুমি যেই হও আমি তোমার অতি কাছে। আর হ্যাঁ, আমি তোমার কাছে প্রুভ করার জন্যে 2টি বৈশিষ্ট্য লাগবে। এর একটা ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দেওয়া, ওয়া লিউমিনু বি, আমার প্রতি ঈমান আনা। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আর একটা হলো আল্লাহ বলছে রোজা রাখো, আল্লাহর আদেশ পালন করছি। ঈমান
আনয়ন আর আল্লাহর আদেশ পালন, এই দুইটা জিনিস একসাথে থাকলে আল্লাহকে অতি কাছে পাওয়া যাবে না, যাবে না? শুধু তাই না, আর অনেক ফুকাহারা এটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ যে কাছে, আল্লাহ তাআলা হলেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। সৃষ্টি হয়েও স্রষ্টার গুণ বা আখলাক চর্চা করা যায় কেবল সিয়ামের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গুণ কি? দেখুন, আল্লাহর ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। আল্লাহর কি তৃষ্ণা লাগে? বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তৃষ্ণা থেকে মুক্ত, ক্ষুধা থেকে। আল্লাহর খাবার লাগে না, পানীয়। শুধু তাই না, আল্লাহর জৈবিক চাহিদাও আমাদের মতো যৌবন আর যৌবনের চাহিদায়, মানে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কের দ্বারা পিতামাতা হওয়া, পৃথিবীর ধারাবাহিকতা রক্ষা, আল্লাহ এর থেকে মুক্ত। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা এক এবং একক। একক আল্লাহ তাআলা একক। আল্লাহকে ভাঙ্গা যায় না, কোনো কিছু জোড়াও তার সাথে লাগানো যায় না। তিনি একক, তিনি বেনিয়াজ, কারো প্রতি মুখাপেক্ষী নন। তিনি জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহর পিতামাতা নাই, আল্লাহও কারো পিতামাতা নন। আর কেউই আল্লাহ তাআলার সমকক্ষ। তো আল্লাহ তাআলা, আল্লাহ বেনিয়াজ, কারণ ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। মানুষ পেট ভরার জন্যেই, তৃষ্ণা নিবারণের জন্যেই অন্যের মুখাপেক্ষী হয়। শুনেন, আধুনিক নগর সভ্যতা, নগর শরিয়া বলে নগর সভ্যতার পূর্ণতা, যেখানে নাগরিকদের খাবারও ওই নগরের ভিতর থেকে হবে, এর নাম হলো আধুনিক নগর। এবং এটা ছিল মিস্র। মিশরকে বলা হয় আধুনিক নগরের। পৃথিবীর 10,000 বছর পূর্বের পূর্ণ নাগরিক সভ্যতার নাম মিস্র। উদখুলু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। আল্লাহ বলেন মিশরে প্রবেশ করো, যা চাইবা সব আছে। যদিও মিশর এমন এক দেশ যেখানে বৃষ্টি হয় না। আমার সাথে দেখা হয়েছে একজন বাংলাদেশি, যিনি মিশর রেডিওতে কাজ করেন, টানা 12 বছর কায়রোতে ছিল, কায়রো থেকে বের হয় না। আমারে বলেছে টানা 12 বছরে একদিনও বৃষ্টি হয় নাই, 12 বছরে একদিনও। কিন্তু নীল নদের পানিতে এত বরকত, ওই পানি দিয়া সব কিছু হয়। তো এই যে সকল ফসল হয়, কি দিয়ে হয়? নীল নদের পানি দিয়ে। বরকত দিয়েছেন কে? হ্যাঁ, মিশর এমন পূর্ণ নাগরিক সভ্যতার বাস্তবতা, যেখানে অধিবাসীদের সকল প্রয়োজন এর ভিতর থেকেই কৃষি, এমনকি কৃষিও। তা আমাদের গ্রামগঞ্জের উপরে নির্ভরতা, মানুষের উপরে নির্ভরতা কেন? এই মধ্যপ্রদেশ ভরার জন্যে। তো এই বডির মধ্যপ্রদেশ ভরতে চায় যে, সে মুখাপেক্ষী থাকে আরেকজনের। আমার আল্লাহ তার ক্ষুধা তৃষ্ণার প্রয়োজন। একজন সৃষ্টি হয়ে, মানুষ সৃষ্টি হয়ে, জিন সৃষ্টি হয়ে আল্লাহর গুণ চর্চা করতে পারে একটাই ইবাদতে, এর নাম সিয়াম, এর নাম রোজা, এর নাম। তার মানে রোজায় খাই না, পান করি না, জৈবিক চাহিদা পূর্ণ করি না, আল্লাহর চরিত্র চর্চা করে যে ইবাদতে, এর নাম। সুতরাং আল্লাহর চরিত্রে যে নিজের মধ্যে চর্চা করে, সে আল্লাহর কাছে না দূরে। এই জন্যে রোজার আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমি বান্দার কাছে। যে বান্দা আল্লাহর আদেশ পালন করে আর ঈমান আনে,
ঈমান এনে আল্লাহর আদেশ বাস্তবায়ন করে আল্লাহকে সে কাছে পায়। ফাইন্নাহু করিব, আল্লাহ অতি নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তার চরিত্র সৃষ্টি চর্চা করার একমাত্র ইবাদত, এর নাম তাই এর মর্যাদা এত বেশি। বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রার বর্ণনা, কুল্লু আমাল ইবনি আদম লাহুল হাসানাহ, বনি আদমের প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব আছে। কতটুকু? 10 গুণ থেকে 700 গুণ, 10 গুণ থেকে ইল্লা সিয়াম। আল্লাহ বলছেন কাল আল্লাহ ইল্লা সিয়াম, রোজা ছাড়া। ফাইন্নাহু লি, কারণ রোজা মানুষ রাখে কেবল কার জন্যে? জেনে রাখবেন, পৃথিবীর ধর্মতত্ত্বের ইতিহাসে, তুলনামূলক ধর্মতত্ত্বের ইতিহাসে আপনি পড়লে খুঁজে পাবেন না কোথাও আল্লাহ ছাড়া কারো জন্য উপবাস আছে। মানুষ না খেয়ে না পান করে জৈবিক চাহিদা পূর্ণ না করে থাকে কেবল কার জন্যে? কেবল আল্লাহ তাআলার জন্যে। পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক দেবদেবী আছে, খোঁজ নিয়ে দেখেন দেবদেবীর জন্য মানুষ উপোস থাকে না, উপবাস থাকে না, কেবল আল্লাহ তাআলার জন্যেই উপবাস, না খেয়ে না পান করে থাকে মানুষ। এই জন্যে আল্লাহ বলছেন মানুষ রোজা আমারই জন্য রাখে। কার জন্যে? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি, রোজা আমি আল্লাহর জন্যে। তাই আল্লাহ বলেছেন আনা আজিবি আও উজজাবি, আল্লাহ নিজ হাতে রোজাদারের প্রতিদান দেবেন অথবা আল্লাহ নিজেই প্রতিদান। আমি বুঝাতে পারি নাই মনে হয়। আল্লাহ নিজ হাতে রোজার পুরস্কার দেবেন অথবা আল্লাহ নিজেই রোজার পুরস্কার। কন্যা সুবহানাল্লাহ। আর বিখ্যাত কথা, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি কারো জন্য হয় সবকিছু তার জন্যে। আল্লাহ যার জন্যে সবকিছু তার জন্যে। এই জন্যে রোজার মর্যাদা এত বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাকে আরো পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, হ্যাঁ, আমরা যারা মানুষ আর জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনী শক্তি হিসেবে 2টি জিনিস দিয়েছেন। কয়টি জিনিস? মানুষ আর জিনের জীবনী শক্তি 2টা। একটার নাম নাফস আর একটার নাম রূহ। নাফস এবং রূহ, নাফস এবং রূহ। যদিও আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টির জন্যে জীবনী শক্তি 2টাই আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন। জীবনী শক্তি কয়টা? তাবৎ সৃষ্টির জন্যে। একটা হলো যারা ইতর প্রাণী, গরু, ছাগল, ভেড়া, মাছ, যত ইতর প্রাণী সবগুলোকে জীবনী শক্তি হিসেবে আল্লাহ দিয়েছেন নাফস। নাফস নাফস নগদে বিশ্বাস করে, খেতে চায়, ঘুমাতে চায়, জৈবিক চাহিদা পূর্ণ করতে চায়, এর বাইরে আর কিচ্ছু বুঝে না। তাই ইতর প্রাণী শুদ্ধ সবাইকে আল্লাহ নাফস দিয়েছেন। আর রূহ আল্লাহ দিয়েছেন ফেরেশতাদেরকে। কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জীবনী শক্তি হিসেবে দিয়েছেন রূহ। রূহ আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বনি ইসরাঈলে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দিন রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। ফেরেশতাদের জীবনী শক্তি রূহ হওয়ার কারণে ওরা আল্লাহর অবাধ্য হওয়ার কল্পনাও করতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর অবাধ্য হওয়ার কল্পনাও করতে পারে না। যা আদেশ করেন আল্লাহ সবই পালন করে। তাদের জীবনী শক্তির নাম রূহ।
আর রূহ কি? আল্লাহ বলেছেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে মানুষ, আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে বলে দিন, রূহ হলো আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন রূহ, আর ইতর প্রাণীকে দিয়েছেন নাফস। কিন্তু মানুষ আর জিন আমাদের জীবনী শক্তি হিসেবে আল্লাহ দুইটা দিয়েছেন, রূহও দিয়েছেন, নাফসও দিয়েছেন। রূহও দিয়েছেন, নাফসও দিয়েছেন। যে কারণে রমজান মাসে সুহুর খাওয়ার জন্যে উঠলে রূহ বলে, খাইতে যেহেতু উঠছো 2 রাকাত তাহাজ্জুদও পড়ো। নফসে কয় না না, সময় নাই, তাড়াতাড়ি বল। হয় না? আরে ভাই, হয় না? নিজের মধ্যে দ্বন্দ্ব বুঝেন না। ভালো করতে একটা প্রাণ উদ্বুদ্ধ করে, মন্দ করতে আরেকটা প্রাণ, নগদ পাইতে আরেকটা প্রাণ উৎসাহিত করে। প্রত্যেকটা মানুষ আর জিনের মধ্যে জীবনী শক্তি কয়টা? রূহ এবং নাফস। কিন্তু আল্লাহ তাআলা রোজা দিয়েছেন একটা মাস, যাতে করে নফস বিজয়ী না হয়, রূহ বিজয়ী হয়। রূহ আল্লাহর আদেশ হওয়ার কারণে সে দুনিয়ার খাবার দিয়া তুষ্ট হয় না। রূহ কার আদেশ? এই জন্য আল্লাহর গুণ নিজের মধ্যে চর্চা করতে চায়। এই জন্যে রূহ না খেয়ে তৃপ্ত থাকে, রূহ জিকির করে তৃপ্ত থাকে, রূহ কোরআন তেলাওয়াত করে তৃপ্ত থাকে, রূহ ভালো কাজ করে তৃপ্ত থাকে। দেখবেন ভালো কাজ করলে খাওয়ার কথা ভুলে যায়। কি প্রমাণ আছে না নিজেদের জীবনে? ভালো কাজ করেন, দেখবেন খাওয়া ভুলে গেছে। কিন্তু নাফস ও খাইতে চায়, ঘুমাতে চায়, জৈবিক চাহিদা পূর্ণ করতে চায়। ব্যক্তি যার জীবনে নাফস বিজয়ী হয়ে যায়, আল্লাহ নিজেই তাকে আর মানুষ বলেন নাই, বলেছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। কে বলেছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক মানুষ আর জিন জাহান্নামে যাবে। জানতে চাও ওরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আছে হৃদয়, অনুধাবন শক্তি নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে কান কিন্তু শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আছে চক্ষু সত্য দেখে না। উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা 2 পায়া হলেও গরু, ছাগল, ভেড়ার মতো। বললেন কে? কিন্তু বাংলায় বলে না থুক্কু, কথাটা হয় নাই। আল্লাহ এইভাবেই বলেন না 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 না, গরুতে গোশত খাওয়া যায়, হাল চাষ করা যায়, গাভীতে দুধ পাওয়া যায়, চামড়া দিয়া জুতা বানানো যায়, এদেরও দাম আছে, ছাগলেরও দাম আছে। কিন্তু যেটা নফস বিজয়ী, ও আসলে ছাগলের চেয়েও অধম। বালহুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। অর্থাৎ কুকুর, বিড়াল, শিয়াল, ইঁদুর এদের মতো। বললেন কে? কে বললেন? যদি আল্লাহ না বলতেন আমরা কেউ বলতাম, আমাদের বিরুদ্ধে মুর্দাবাদ বলতে পারতেন। কিন্তু বলেছেন কে? তাই মানুষ তার নিজের মধ্যে, জিন আর মানুষ তাদের মধ্যে জীবনী শক্তি হিসেবে থাকা নাফসকে পরাজিত করে রূহকে বিজয়ী করার জন্যে আল্লাহ দিয়েছেন একটা মাস রোজা। এই জন্যে রোজার মর্যাদা এত বেশি। রোজা রাখলে কাছে পাওয়া যায় কারে? কারে পাওয়া যায়? আর রোজা রাখলে ফেরেশতারা লজ্জিত হয়, ফেরেশতার চেয়ে অ্যাডভান্স হয় দুনিয়ার মানুষেরা। কারণ কাছে পায় কাকে? ফেরেশতারা। সব ফেরেশতারাও আল্লাহরে কাছে পায় না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাদের কাবা 7 আকাশের উপরে, বাইতুল মামুর, মসজিদ বাইতুল মামুর 7 আকাশের উপরে। প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে তাওয়াফ করতে ঢুকে। কিয়ামতের আগে দ্বিতীয়বার আর ঢুকতে চান্স পাবে না। আল্লাহ তার বিশাল সৃষ্টি পরিচালনায় এত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন।
একজন মানুষের সেবায় তো অনেক ফেরেশতা থাকে, কন্যা সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, আল্লাহ তাআলার ফেরেশতাদের চেয়ে মর্যাদায় উপরে উঠা যায় কি রাখলে? বলেন কি রাখলে? সিয়াম রাখলে, রোজা রাখলে। তাই রোজারি বাস্তব হিকমতগুলো জেনে যখন রোজা রাখবেন, আপনার আমার রোজাটা পরিপূর্ণ হবে। কারণ আমরা কাছে চাই কাকে? আল্লাহকে কাছে চাই, করিব, অতি নিকটে আল্লাহকে চাই, আল্লাহর নিকটে সব সময় থাকতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন হাদিসকে যদি প্রশ্ন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজার উপকারিতা কি? বিশ্ব কুরআন থেকে এতক্ষণ বললাম, হাদিসও বললাম একটা, আরেকটা প্রশ্ন হাদিসকে করি। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং ইবনে খুজাইমা তার সহিহ হাদিস বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন ওয়া হুয়া শাহরুস সাবর, জেনে নাও রোজার মাস আসলে রোজার মাস না, সবরের মাস। কিসের মাস? সবরের মাস। আর সবরের প্রতিদান কেবল জান্নাত, সবরের প্রতিদান কেবল জান্নাত। সবর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মিজানের পাল্লায় তিনটি জিনিস ধরবে না, এর একটা রোজা আর একটা হলো সবর, একটা রোজা আর একটা হলো সবর। তৃতীয়টা হলো কারো উপরে আইন দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পরে ব্যক্তি বলল আমি ক্ষমা করে দিলাম, ওই ক্ষমা। আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রতিশোধের অধিকার বলল কি মাফ করে দিলাম। ব্যাপারটা বুঝছেন তো? এই মাফ করে দিলে এই মাফ এত মর্যাদায়ের, মিজানের পাল্লায় ধরবে না, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজার আরেকটা অর্থ সবর। যদিও আল কোরআন আল কারীমে আস-সাবর শব্দটি 4 বার 4 আয়াতে এসেছে। কয়বার? 4 বার। 1 নাম্বার সূরাতুল বাকারার 45 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ঈমানদার, সালাত আর সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আল্লাহরে যারা ভয় করে না এদের জন্য এটা বড় কঠিন। তার মানে আল্লাহর নিরঙ্কুশ সাহায্য পাওয়ার জন্য সবর এবং সালাত, নামাজ আর সবর। সবর কারে কয় পরে বলছি। 2 নাম্বার আল্লাহ তাআলা একই সূরা আল বাকারার 153 নাম্বার আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর সাহায্য যদি পেতে চাও সবর আর সালাতের মাধ্যমে চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে। 3 নাম্বার সূরাতুল বালাদ 90 নাম্বার সূরা এর 17 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। ঈমানদার ওরাই যারা একজন আরেকজনকে সবরের উপদেশ দেয়। 4th সূরাতুল আসর 103 নাম্বার সূরার 3 নাম্বার আয়াতে বললেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর, সবরের উপদেশ দাও। এই যে 4 জায়গায় সবর কথাটা আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে সবরের 1 নাম্বার অর্থ হলো রোজা। সবরের 1 নাম্বার অর্থ হলো, সবরের 1 নাম্বার অর্থ হলো রোজা। জানা উচিত সবর মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আইম্মা, মুজতাহিদিন আমাদের বুঝার জন্য বলেছেন সবর 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করতে গিয়ে ধৈর্য, আল্লাহর আনুগত্য করতে গিয়ে ধৈর্য। 2 নাম্বার সবরুন আলা মাহারিমিল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকার ধৈর্য। বুঝতে পেরেছেন? 3 নাম্বার
সাবরুন আলা আকদারিল্লাহ, আপনি আল্লাহর আনুগত্য করবেন অথবা হারাম থেকে বেঁচে থাকবেন, এই জন্য যে কষ্টটা হবে এটাও সবরের অংশ। রোজার মধ্যে তিনটা আছে, কয়টা? সুবহানাল্লাহ, আমি বুঝাতে পারি নাই মনে হয়। সবরের তিনটা কোথায় আছে? রোজার মধ্যে। এক নাম্বার, রোজা মানে আল্লাহর আনুগত্য করি। কার আনুগত্য? আল্লাহ বলেছেন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না, আল্লাহর আনুগত্য করি। দুই নাম্বার, আল্লাহ নিষেধ করেছেন রোজা ভঙ্গ হয় এমন জিনিসের কাছেও। শুধু তাই না, তৃতীয়ত, রোজা রাখতে গিয়ে প্রত্যেকটা মানুষ কষ্ট পায়, তৃষ্ণার আর ক্ষুধার। পায় না? আচ্ছা, রোজা আরাম লাগে? অবশ্যই আরাম, কিন্তু এর মধ্যে কষ্ট আছে, আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু কষ্টটাও আনন্দের। কার কাছে? ইমানদারের কাছে। কার কাছে? ইমানদারের কাছে। তাই সবরের তিনটি বাস্তবতাই রোজার মধ্যে আছে। তাই রোজা রেখে দোয়া করলে আল্লাহ ফেরায়া। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময়ে দুইটা আনন্দ, একটা আল্লাহর আনুগত্য করার, আরেকটা আল্লাহর সাক্ষাতের। আর ওই সময়ে যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। বন্ধুগণ, আজকে আরেকটা বিষয় প্রাসঙ্গিক বলবো, তা হলো যাকাতের কথা। যাকাত জেনে রাখবেন, একটু আগে বলেছি, আমরা অনেকেই ভুল করে নামাজ আর রোজা বলি। এটা ভুল। নামাজ আর আল্লাহ 28 বার বলেছেন। কয়বার বলেন? কয়বার? 28 বার আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। হ্যাঁ, জেনে রাখবেন, যাকাত প্রত্যেকটি মুসলমান নেশাব পরিমাণ সম্পদের মালিক বছরে একবার মাত্র 2.5% দেবে। কয় পার্সেন্ট? মাত্র 2.5%। আর যাকাত 8টা নির্ধারিত খাতে ব্যয় করতে হয়। 9 নাম্বার সূরা আত-তাওবার 60 নাম্বার আয়াতে কে বলে দিয়েছেন? আর জেনে রাখবেন, যাকাত যারা আদায় করে না এরা যাকাত খায়। যাকাত যে দেয় না, হে যাকাত খেয়ে ফেলে। এর দারিদ্রতা কোনোদিন যাবে না, অভাব কোনোদিন। অভাব মুক্ত হতে চান, যাকাত দেন। ধনী বানায় দেবেন কে? কে? শুধু তাই না, যাকাত না দেওয়ার শাস্তি জেনে রাখবেন, সকল পাপের শাস্তি বিচারের, কিয়ামতের মাঠের বিচারের পর পর শুরু হবে। কিসের পরে? হাসরের দিনে কিয়ামতের মাঠে বিচারের পরে পাপের শাস্তি। একটা ব্যতিক্রম। কয়টা? সূরাতুত তাওবা খুলে দেখেন 33-34 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন, যাকাত যে দেয় না ওর শাস্তি কিয়ামতের আগেই শুরু হবে। নাউজুবিল্লাহ, বড় আস্তে কইলেন। যাকাত হিসাব কষে দিতে হবে। যাকাত অনেকেই বুঝি না। আমরা সুদের অঙ্ক যতটা বুঝি, যাকাতের অঙ্ক ততটাই কম বুঝি। যাকাত একটা ক্যালকুলেশনের বিষয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন অনেকগুলো সংস্থা ব্যাপারে সহযোগিতা করছে, সুন্দর অ্যাপসও বেরিয়েছে। আর এই ক্ষেত্রে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, CZM, ওই প্রতিষ্ঠানটার সাথে জন্ম থেকে আমি জড়িত। এরা অ্যাপসও করেছে। আপনি যে কেউ অ্যাপসে ঢুকে নিজের যাকাত নিজে ক্যালকুলেশন করতে পারবেন, অথবা কোনো একজন আলেমের সাথে পরামর্শ করে যাকাত দেবেন। যাকাত না দেওয়া দারিদ্রতার কারণ। যাকাত দিলে ধনী হওয়া যায়। ধনী বানিয়ে দেন কে? কে ধনী বানিয়ে দেন? আর হ্যাঁ, যাকাত বাংলাদেশে যদি সরকারিভাবে রাষ্ট্রের দায়িত্ব যাকাত আদায় আর বন্টন, বাংলাদেশে পরিসংখ্যানে প্রমাণিত যারা জাতীয় রাজস্ব বোর্ডে ইনকাম ট্যাক্স দেয় প্রতিষ্ঠান, ওরা যদি কেবল 2.5% যাকাত দিত, বাংলাদেশে প্রায় 1,00,000 কোটি টাকা প্রতি বছর যাকাত আদায় হতো। আর আল্লাহর বলা বিধান অনুযায়ী
জাকাত বন্টন করলে 12 বছরে বাংলাদেশে একজন ফকিরও খুঁজে পাওয়া যেত না। তাই জাকাত, নামাজ আর জাকাতে পার্থক্য যারা করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আজ অনেক মুসলমান জাকাত ফরজ দেয় না, ওর বিরুদ্ধে আবু বকর যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং জাকাত হিসাব কষে আমরা দেব, ক্যালকুলেশনে প্রয়োজনে উলামাদের সহযোগিতা নেব বা ওই প্রতিষ্ঠানের অ্যাপসের সহযোগিতা নেব। আসুন না সবাই মিলে যথাযথভাবে জাকাত দেই, কারণ জাকাত মানে আমাদের সম্পদে দরিদ্রের অধিকার, মিসকিনের অধিকার। এই পৃথিবী অর্থব্যবস্থা দেখেছে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। ব্যক্তি সম্পদের মালিক হয় না, রাষ্ট্র মালিক, সবাই খালি রেশন নেবে, কিন্তু এটা মানুষের মুক্তি দিতে পারে নাই, মানুষের মর্যাদা ধ্বংস করেছে। তাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা তার নিজের জন্মস্থানে ধ্বংস হয়ে গিয়েছে। এসেছে পুঁজিবাদ। পুঁজিবাদও পৃথিবীর মানুষকে, যে যত পারো টাকা খামাও, আর ডাকাত আর চোর ব্যাংক লুট করো, ব্যাংক লুট কইরা চুরের গোষ্ঠী হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকতো। এই যে পুঁজিবাদ, এর দ্বারা চোর আর ডাকাত তৈরি হয়। কিন্তু ইসলাম ব্যালেন্সড অর্থ ব্যবস্থা দিয়েছে। আপনি উপার্জন করবেন, কেবল হালাল উপায়ে নিশ্চিত হবেন, উপার্জন যত পারেন, কিন্তু 2.5% বছরে একবার জাকাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ আর জাকাত পার্থক্য না করে যেভাবে নামাজ কায়েম করি ওইভাবে জাকাত আদায়ের তৌফিক দান করুন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।